ওয়ালাইকুম ভালো আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আসসালামু আলাইকুম হুজুর। আলহামদুলিল্লাহ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের সকালের লাইভটা যেটা সুন্নাতের ভান্ডারের ক্লাস হয়, সেই ক্লাসটার পরিবর্তে আজকের সকালের পরিবর্তে রাত্রে নিচ্ছি। আজকের মূলত আমার উদ্দেশ্য ছিল সকালে বয়ান করার, সূরা ইয়াসিন সম্পর্কে কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে বলবো। সূরা ইয়াসিন এটা কোরআনের কিরকম জায়গা রাখে, ঠিক ওই রকম যেরকম আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে একটা আসল জিনিস আছে, সেটা ছাড়া এই আমাদের শরীরটা বেকার। সেটা কি? ওয়াহিয়াল কলব। ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। যদি আমাদের শরীরে কলব না থাকে, অন্তর না থাকে, তাহলে আমাদের শরীরটার, জিসিমটার কোনো দাম নেই। যদি আমাদের কলব পচে যায়, আমাদের কলব নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জিসিম নষ্ট হয়ে যাবে। তাহলে শরীরের মধ্যে, পুরো শরীরের মধ্যে কলবের জায়গা বা কলবের স্থান কতটুকু আপনারা বুঝতে পারছেন? তো পুরো কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনকে কলব বলা হয়। সূরা ইয়াসিন হলো কোরআনের কলব। এই সূরা ইয়াসিন যদি কেউ একবার পাঠ করে, তাহলে পুরো কোরআন শরীফ তার 10 বার পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয় একবার পড়লে। তাহলে প্রথম ফায়দা আমরা বুঝলাম যে সূরা ইয়াসিনের তিলাওয়াত যদি কেউ একবার করে, একবার শোনে, তার 10 বার পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব। আর একবার পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আমরা জানি, একটা অক্ষরের সওয়াব কত? যদি কেউ একবার আলিফ বলে, তার 40টি নেকি হয়। ফের আল্লাহ ওই 40টি নেকিকে 10 গুণে বাড়িয়ে দিলে 40×10 = 400। এখন বলেন, পুরো কোরআন শরীফ পড়লে কতগুলো অক্ষর রয়েছে? ক্যালকুলেটর ফেল করে যাবে। তো একটা সূরা ইয়াসিন যদি আপনি পড়েন, 10 বার পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব। কেন? এই ইয়াসিন হলো কোরআনের কলব। যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে সূরা ইয়াসিনের তিলাওয়াত করে নেয়, সকালে সে নিষ্পাপ হয়ে উঠবে। সকালে সে নিষ্পাপ হয়ে যাবে। মৃত্যুর কষ্টের মৃত্যুর সময় একটা কষ্ট হাদিস শরীফের মধ্যে এসছে যে মানুষের যখন মৃত্যুবরণ হয়, তো তার আগে যে মরণাপন্ন অবস্থায় যখন থাকে, তার আগের অবস্থাটা কি হয়? বড় কষ্টের সময় হয়। পুরো দরিয়ার পানি যদি এনে তার কাছে দেওয়া হয়, তবুও তার পিপাসা বুঝবে না। তাহলে বোঝেন কতটা কষ্টের মধ্যে ওই ব্যক্তিটা থাকে। উদাহরণস্বরূপ বোঝাতে গিয়ে বলেছেন, একটা জ্যান্ত ছাগলের গায়ে থেকে যদি চামড়া ছাড়ানো হয়, ছাগলটা কত না কষ্ট পায়। বা মনে করেন কোনো প্রাণীর গায়ে থেকে জ্যান্ত চামড়া ছাড়ানো হচ্ছে, আপনার শরীর থেকে কোনো এক জায়গায় এই নখের চোঁচা উঠলে, সেটা যখন টেনে আমরা ছিঁড়ে দিই, বলেন ওই সামান্য চোঁচাটা ছাড়াতে কত ব্যথা হয় বা কষ্ট হয়। তাহলে এখন যদি শরীরের এই জ্যান্ত শরীরের চামড়া আপনি কোনো অবশ করবে না, কিছু করবে না, ছাড়াবেন, আপনার আমার কি কষ্ট হবে একটু মানে চিন্তা করেন, একটু অনুভব করে দেখেন। যে নখের কোণে মাঝে মাঝে ঠান্ডার সময় ভিটামিন কম হলে শরীর থেকে, শোনা যায়, যেটা জানি না, ডাক্তার নয়, বলে ভিটামিন কম হলে নাকি চামড়া ওঠে, বা কোনো কাজের ক্ষেত্রে ওঠে, চোচা ওঠে। তো এটা একটু টেনে ছিঁড়ে দিলে কি ব্যথা হয়।
ওই ওই কষ্টের মধ্যে থাকে। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, উদাহরণ দিতে গিয়ে বুঝিয়েছেন যে যদি একটা মানুষের গায়ে 100টা তলোয়ার একসঙ্গে আঘাত করে যে কষ্ট হয়, সেই কষ্টটা ওই সময় হয়। এই কষ্টের নিবারণের জন্য যদি ওই মরণাপন্ন অবস্থায় যে ব্যক্তিরা রয়েছেন ওনার কাছে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, ওনার কষ্ট হালকা হয়ে যায়। সূরা ইয়াসিনের কয়েকটি নাম রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। একটা নাম হলো কদিয়া, যেরকম সূরা ইয়াসিন, ওরকম সূরা ইয়াসিনের নাম হলো কদিয়া। কদিয়া মানে হলো হাজাত পুরান করনেওয়ালা, কাদিয়া। সূরা ইয়াসিন পড়ে যদি আপনি আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ অবশ্যই আপনার যত বড় হাজাত হোক না কেন পূরণ করবেন। কেন, সূরা ইয়াসিনের দ্বিতীয় এক নাম হলো কাদিয়া, হাজাত পূরণ করনেওয়ালা। আমাদের হাজাত পূরণ করে কে বলেন? আপনার উচ্চারণ করেন জবান থেকে, কে আমাদের হাজাত পূরণ করেন? আমাদের জরুরত মেটায় কে? আমার দোকান, আমার বিজনেস, আমার কাজ কাম, না আমার আল্লাহ? কে বলেন? এক বাক্যে আমরা সবাই জানি আল্লাহ। তাহলে আমাদের যখন কোনো জরুরত আসবে আমরা কার কাছে যাব? কার কাছে হাত পাতবো? কার কাছে সওয়াল করব? আল্লাহর কাছে। দুনিয়ার কোনো বাদশার কাছে যাবেন, সে আপনাকে যদিও কিছু দিয়ে দেয়, তারপরেও আপনার নিয়ে অন্যজনের কাছে বয়ান করবে, আপনাকে তুচ্ছ করবে, আপনাকে হেয় নজরে দেখবে। দুনিয়ার যে কেউ আপনার সাহায্য করুক, তার কাছে আপনি ছোট হয়ে যাবেন। কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে হাত পাতে আর নিজের জরুরতের কথা বলে, আল্লাহ খুশি খুশি সেই বান্দার জরুরত পূরণ করেন। তো সূরা ইয়াসিনের তিলাওয়াত করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ হাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটা জায়েজ জিনিস হয়, তার জন্য উপকার হয়, তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। কেন, সূরা ইয়াসিনের দ্বিতীয় নাম কাদিয়া। বলেন কি নাম? সূরা ইয়াসিনের দ্বিতীয় নাম কি? এটা ক্লাস, বলেন না। কাদিয়া মনে থাকবে তো, যে হাজাত পূরণ করনেওয়ালা। তাহলে এই কাদিয়া যখন আপনার মনে থাকবে, তখন আপনার যখন কোনো জরুরত হবে, প্রয়োজন হবে, তখন আপনি মানুষের দ্বারে না ছুটে তখন আপনি আল্লাহর কাছে ছুটতে পারবেন, আল্লাহর দরবারে দুটো হাত তুলতে পারবেন, যে জরুরত পূরণ করনেওয়ালা একমাত্র আল্লাহ। আরেকটা নাম রয়েছে সূরা ইয়াসিনের, সূরাত আজিমা বলা হয়। এই আজিম সিফাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় জায়গায় বয়ান করেন। যেমন আল্লাহর সিফাতের কাছে বয়ান করেছেন আলিমুল আজিম, বড় জাননেওয়ালা। দ্বিতীয় কথা, যখন আল্লাহ নিজেই আল্লাহ রসুলের তারিফ করেন, তখন আল্লাহ রসুলের সিফাতের সঙ্গে আজিমা সিফাত জুড়েছেন, যে আল্লাহ রসুলের আখলাক চরিত্র আজিম, আজিমা। কি বলেছেন? খুলুকুন আজিম, যে আমার রসুলের সিফাত হলো, আমার রসুলের আখলাক হলো আজিম, বড়, অনেক বড়। যখন অনেক বড় বোঝায় তখন আজিম শব্দটা ব্যবহার করে। তা নাহলে কিন্তু কাবির শব্দ মানে বড়, কাবিরও ব্যবহার আছে। কিন্তু আজিম কোন সময় বয়ান করে? যখন তার পিছনে, তার ধারে কাছে কেউ না থাকে, তখন। আল্লাহর নিজের ইলমিয়াত প্রকাশ করতে গিয়ে, নিজের বড়ত্ব প্রকাশ করতে গিয়ে আজিম ব্যবহার করেছেন। আল্লাহর রসুলের সিফাত আখলাক গুণ বয়ান করতে গিয়ে আজিম ব্যবহার করেছেন। ঠিক সূরা ইয়াসিনের দ্বিতীয় নাম রেখেছেন আজিম, মানে সূরাতুল আজিমা, বড়। কোরআনের মধ্যে আপনি যত সূরা দেখছেন, সমস্ত সূরা থেকে আজমতলা সূরা। এখন এতগুলো ফায়দা আমরা শুনছি, শোনার পরে সূরা ইয়াসিনের মহাব্বত, সূরা ইয়াসিনের যে বড়াইটা, বড়ত্বটা আমার অন্তরের মধ্যে একটু জায়গা নিচ্ছে।
নেওয়ার পরে আমার কিন্তু এই লাইভে মনে হচ্ছে যেন যে সূরা ইয়াসিনকে মহাব্বত করা দরকার, সূরা ইয়াসিনকে তেলাওয়াত করা দরকার, সূরা ইয়াসিনকে শোনা দরকার মনে হচ্ছে। এটা বাকি রাখতে হবে। সূরা ইয়াসিনের আরেকটা নাম আছে তোমার মুহিম্মা। মুহিম্মা মানে হলো, মুহিম্মা শব্দটা এসছে মুহিম্মাতুন, আমুন থেকে এসছে, আম। যদি সূরা ইয়াসিন পড়ে যে কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে, তার আম ভাবে তার হচ্ছে কে ফায়দা পৌঁছানো হয়। আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থেকে মদিনায় হিজরত করেন, তো সেই সময় মক্কার কাফেররা কি করেছিল, আল্লাহ রসুলকে ধরে নেওয়ার জন্য চতুর্দিকে লোক লস্কর লাগিয়ে দিয়েছিল। তখন কিন্তু তাদের শক্তি প্রচুর। আল্লাহ রসুলের কাছে কে ছিল তখন? হয়তো খুব বেশি হলে 10-12 জন। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সফরটা শুরু করেছেন। কেউ নেই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে কেউ নেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সফর শুরু করেছেন, শুধুমাত্র আবু বকর সাথে রয়েছেন। যখন চতুর্দিক থেকে ঘেরাওয়া করে নিয়েছে, তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন শরীফে তেলাওয়াত করছেন, আর সাথে কি বলছেন যে আমাদের সাথে আল্লাহ আছে, আবু বকর তুমি চিন্তা করো না। শত্রুর চোখ অন্ধ হয় সূরা ইয়াসিনে, তো সবাই চতুর্দিকে হাঁচা করছে, আল্লাহ রসুলের দেখতে পাচ্ছে না, কিন্তু ওদের মাঝখানেই আছে। চতুর্দিকে সবাই হাঁচা করছে। শত্রুর চোখকে অন্ধ করে দেয় সূরা ইয়াসিন। কোন বিপদে আপনি পড়েছেন, আপনার চতুর্দিকে শত্রু ঘিরে নিয়েছে, বিলিভ করেন আপনি যদি সূরা ইয়াসিনের প্রথম 7টা আয়াত একবার যদি পড়ে নেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, যদি পড়তে পড়তে 7টা আয়াত পর্যন্ত পৌঁছে যান, শত্রুর চোখ অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখতেই পাবে না। চলেন আল্লাহ রসুল ছেড়ে আমরা আরো আগে চলে আসি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, উনি বড় ইমানের পাওয়ারদার ছিলেন। কোরআনের তাফসীর লিখেছেন উনি, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই। তো ওনাকে যখন জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়, উনি জেলের তালা ভেঙে বেরিয়ে চলে এসছে। আর উনি পায়দাল ছুটে ছুটে আসছে, কিন্তু পিছনে তো তারা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ধরতে আসছে। যখন হাঁটতে হাঁটতে ছুটতে 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 কত ছুটবে, তারা তো সওয়ারি হয়ে আসছে লোক লস্কর নিয়ে, আর লোক লস্কর তো পুলিশ। উনি আর কত ছুটবে, ছুটতে ছুটতে বালির উপরে পড়ে গিয়েছে। যখন বালির উপরে পড়ে গিয়েছে, মনে এসছে যে শত্রুর হাত থেকে রক্ষা করে সূরা ইয়াসিন, তো উনি ইয়াসিনের 7টা আয়াত পড়েছে। ওরা এসে বালির চারদিকে যেখানে তো পড়লো, কোথায় গেল, বালি নিয়ে হাঁচামাচা করছে, কিন্তু ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি খুঁজে পাচ্ছে না। যে ইমাম কুরতুবী এখানে তো পড়লো, কোথায় গেল, খুঁজে পাচ্ছে না। কোরআনের পাওয়ার দেখছেন। কোন বিপদে পড়েছেন আপনি, কোন বিপদে, আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দুটো হাত তোলেন। সূরার নাম সূরা মুইম্মা। আম ভাবে আপনাকে, চাই আপনি ছোট হন, বড় হন, গরিব হন, বড় লোক হন, আপনি ফায়দা পাবেন। আম ভাবে ফায়দা পৌঁছায় সবার জন্য। আপনি আলিম হন, আপনি আলিম ছাড়া বেআলিম হন, যাই হন না কেন, ফায়দা পাবেন। আমরা এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন আপনি এত কষ্ট করেন, এই শাহানুর আলম ভাই জিজ্ঞাসা করলে বোঝা যাবে। এই দোকানে সকাল থেকে আসে আর সন্ধ্যা পর্যন্ত কেন দোকান চালায়। বা যারা সকালে রাজমিস্ত্রি কাজ করতে বার হয় আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে ফিরে আসে, বা যারা বিজনেসে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যারা চাকরি করতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কেন করে এত কষ্ট, কেন করে? যে একজনে জিজ্ঞেস করে দেখে, শাহানুর ভাই জিজ্ঞেস করি কেন করে দেখি। শাহানুর আলম ভাই আপনি আনমিউট করেন তো। এত কষ্ট করেন কেন গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানে বসে আছে এখনো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন খাটাখাটনি করেন, আপনার উদ্দেশ্য কি বলেন?
উদ্দেশ্য আল্লাহ জীবন দিছে, বাইসা তো থাকা লাগবো, ইনকাম তো করা লাগবো, ইনকাম করে চলুন তো লাগবে। ইনকাম করে কি করবেন? খাবেন? খাওয়া চলন লাগবো না, খাওয়া দিয়ে করা লাগবো। আল্লাহ জীবন যে যে কদিন রাখছে বাঁচিয়ে রাখছে, সে কদিন। আচ্ছা, শাহরুল আলম ভাইয়ের কাছ থেকে আমরা কি বুঝতে পেরেছি? যে মানুষ এই জন্য ইনকাম করে যে আমার জিন্দেগিটা তো বাঁচাতে হবে, আমার বিবি আছে, বাচ্চা আছে, তাদেরকেও পরিচালনা করতে হবে। সবার প্রায় উত্তরে এই একই রকম ধরো আসবে। আপনার রাজ্জাক আলী ভাই বলতে চাচ্ছেন যে আমি ইনকাম করি কেন, জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি। বলেন রাজ্জাক আলী ভাই, বলেন আপনি কেন করেন? জি হুজুর, অ্যাকচুয়ালি আমি এটা তুললাম, আমি দেশের বাড়িতে আসছি, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক ইন্না আছে, লিল্লাহি ওয়া ওই ইন্না ওই ইলাইহি জন্য একটু রাজিউন। দোয়া করবেন। আমি 20 দিন মানে পড়তে পারছি না, মানে অনলাইন ক্লাস করতে পারছি না, স্ক্রিন ভিডিও দেখে বাড়িতেই পড়াশোনা করছি। পায়ে আমি তো চোট লেগেছে রাজস্থানে। না? হ্যাঁ, পায়ে পুরো প্লাস্টার হয়েছে হুজুর, এখানে চোট লেগেছে, মানে হাঁটুতে গাড়িটা মানে পড়ে গেছিল, চাকা স্লিপ করে। ইন্না লিল্লাহি। তো তো এখন কিরকম সেই, কতদিন থাকবে এরকম অবস্থায়? হ্যাঁ এরকম মানে হয়ে গেল, 12 দিন হয়ে গেল, আর 18 দিন থাকা হবে, তারপরে প্লাস্টার খুলবে, ডাক্তারবাবু মানে বলেছেন। কই আপনি তো আমাকে আমি মেসেজ কুরবানি, করেননি তো? জি আমি না, আমি হেল্প লাইনে, আমি আপনাকে করাইনি পার্সোনাল ভাবে, বাকি হেল্প লাইনে সব জানিয়েছিলাম, মানে বললাম যে আমি কিছুদিন তো ক্লাস করতে পারবো না, কেন বাড়ির মধ্যে থাকা হয়, আমি তো উঠতেও পারি না, হাঁটতেও পারি না। তো নেটওয়ার্কে একটু সমস্যা আছে, আর আজকে একটু বাইরের দিকে আসছি। তো সেই জন্যে আজ ক্লাসটা দেখলাম যে আপনি করবেন, তাফসিলের ক্লাস করবেন, তো সেই জন্য আমি একটু লাইভে এলাম। যত ভাই দেখছেন, তো ভাই রাজ্জাক আলী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো, যাতে ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাই কিন্তু খুব কোরআনের মহব্বত করে, কোরআনের ক্লাসের খুব পাবন্দি করে, সমস্ত ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করে। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জি হুজুর, হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কখন কি অবস্থায় রাখবেন তিনি নিজের ইলমের মধ্যে রেখেছেন, এটা কেউ জানে না, মানুষ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থায় রাখবেন আমরা সবাই শুকরগুজার, সবাই শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা মানুষের একটা কথা হবে কি, যে আমি আমার জিন্দেগি পরিচালনা করার জন্য আমি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছি। এটাই আমাদের লক্ষ্য। আমার বিবি যাতে ভালো থাকে, আমার বাচ্চা যাতে ভালো থাকে, আমি বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারি যেন, আমার বাচ্চাকে যেন শিক্ষিত করতে পারি। হ্যাঁ, এই সব তো টার্গেট থাকে। ভালো একটা বাড়ি যাতে আমার ওয়াইফ পর্দার সাথে যাতে থাকে, ভালো একটা বাড়ি যেন হয়, পর্দাওয়ালা বাড়ি, পর্দাওয়ালা গোসলখানা হওয়া উচিত, পর্দাওয়ালা সবকিছু পর্দাওয়ালা, যেন কারের কাছে হাত না পাততে হয়। সেই জন্য এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পরিশ্রম করছি। এই যা কিছু আপনার জরুরত রয়েছে, আপনি সকালে সূরা ইয়াসিনের তিলাওয়াত করেন আর নিজের কাজে হাত দেন, আপনার সমস্ত কাজ করাটা, সমস্ত ইনকামের পয়সাটা বরকতময় হয়ে যাবে। যা কিছু আপনার জরুরত ইনশাল্লাহ কারের কাছে জীবনের হাত পাততে হবে না। কিন্তু আমরা কি করি? সূরা ইয়াসিন না পড়ে আমরা ওভার টাইম করি, সূরা ইয়াসিন না পড়ে আমরা কাজে হাত লাগিয়ে দিই, সূরা ইয়াসিন না শুনে আমরা কাজে হাত লাগিয়ে দিই। অনেক ইনকাম করি, মাথার ঘাম পায়ে পড়ে যায়, দিন শেষে একটাই কথা, হুজুর একটু তাবিজ দেন, আমাদের ইনকামের মধ্যে কোনো বরকত নেই। আমরা এত খাঁটি যায় কোথায়? প্রতিদিন তো অনেক ইনকাম করছি, অনেক টাকা আমার কাছে আসছে, কিন্তু আমার কাছে থাকে না কেন? ভাই রুলস মেনে চলি না, তাই থাকে না। আমাদের জীবন কিন্তু একটা ধাঁচের মধ্যে রয়েছে, একটা স্ট্রাকচার সাজানো আছে। এর বাইরে যারা চলবে তাদের জিন্দেগি তো অতিবাহিত হবে আমাদের মতো, আমার আপনার যেরকম অতিবাহিত হচ্ছে তারও হবে, কিন্তু তার পেরেশানির সাথে সাথে যাবে। আর ইমানদার মুসলমান যারা সুন্দরভাবে ইসলামের গাইড অনুযায়ী চলে, তাদেরকে শান্তির সাথে দিনগুলো পার হবে। আপনারা দেখবেন আপনাদের থেকে একটা আলেম ওলামার ইনকাম কিন্তু অনেক কম, অনেক অনেক কম। একজন সাধারণ মানুষ আমি দেখি 30,000 টাকা মিনিমাম ইনকাম করে নেয়। আমাদের মাদ্রাসায় মাইনে 10,000 থেকে 12,000 পর্যন্ত এখন চলছে। এটা প্রকাশ করার নয়, তবু তারপরেও আমভাবে বলছি পশ্চিমবাংলার অবস্থা এটা, যে মসজিদের হুজুরদের হোক, মাদ্রাসায় 12,000, 13,000, 13,000-এর হাইট এখন ঊর্ধ্বে এখন দেখিনি, খুব বেশি হলে 15-16 আছে হয়তো, একাত্তরটা, ওটা বাদ দিচ্ছি। কিন্তু আমভাবে সবার থেকে 12-13। কিন্তু আপনারা দেখবেন সুন্দর একটা জুতো পরে ঘোরে, সুন্দর একটা প্রেস করা জামা পরে ঘোরে, তার পরনে সুন্দর একটা সাদা টুপি থাকে, সাদা গেঞ্জি থাকে, সাদা পাঞ্জাবি থাকে, সাদা পায়জামা থাকে,
সিম্পল জিন্দেগি গুজরায়, কিন্তু শান্তির সাথে জিন্দেগি গুলো গুজরায়। আমি বলছি, আমাদের তো ওঠা বসা হয় ওলা আমাদের সঙ্গে, সবাই আমরা যেন একটা বিশাল আনন্দে আছি আমরা, আমাদের অন্তরে কোনো কষ্ট নেই, এবং সবসময় রেডি আছি কখন হচ্ছে কি একটা সাদা কাপড় জড়িয়ে দিলে চলে যাবো, ওটার জন্য রেডি আছি। সাদা সিধে জিন্দেগি গুজরাচ্ছে, শান্তির সাথে জিন্দেগি গুজরাচ্ছে। কেন? ইসলাম শরীয়তের যে বাউন্ডারি, তার বাউন্ডারির মধ্যে রুলস মেনে চলছে ওলা। তাই আপনার ওই ইনকামের মধ্যেও আপনি এইরকম গুজরাতে পারবেন যখন রুলস মেনে চলবেন। রুলসের বাইরে আমরা প্রচুর খাটাখাটনি করি, ঘাম শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, শরীরের কোনো খেয়াল নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম, কিন্তু দিন শেষে মাস শেষে এটাই কথা একটা, যে হুজুর এত ইনকাম করলাম, বরকত নেই, একটা তাবিজ পানি দেন, একটু ফুঁক দেন। কেন? সে ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না, শুধু খেটেই গিয়েছে, শুধু কাজ করে গেছে, কাজ 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 করে মাথা খারাপ। একটু সময় হয় না, একটা আয়াত পড়ে না, একটা মাস গেছে, একটা কোরআনের আয়াত পড়ে না, একটু সূরা ইয়াসিন পড়ে না, একটু জুমার নামাজ ছাড়ছে, ফরজ নামাজ ছাড়ছে, ফজরের নামাজ ছাড়ছে, এশারের নামাজ ছাড়ছে, সব। অথচ বলা হচ্ছে যে যদি আপনার যা জরুরত, এই জরুরত পূরণ হবে যদি আপনি সূরা ইয়াসিন পড়ে 10 মিনিট কাজে ক্ষতি হোক, কিন্তু সূরা ইয়াসিন পড়ে আপনি হাত দেন, যেটুকু ইনকাম আসবে ওই ইনকামের মধ্যে আপনার বরকতময় ইনকাম হবে, ওটা আপনার ওই টাকাটা বরকতময় টাকা হবে, সম্পূর্ণ জরুরত ওর থেকেই পূরণ হবে। এই রুলসটা আমরা মানি না। গত গত কয়েকদিন আমার কাছে মনে করে যে এরা হুজুর মানে কোরআন পড়াচ্ছে মানে এরা তাবিজ পানি দেয়, মুখ টুক সবাই মেসেজ করছে, হুজুর একটু এইরকম অবস্থা, তাবিজ দেন হ্যান ত্যান। কিন্তু আমরা ওসব কাজ করি না, আমার একটা অক্ষরও জানা নেই ওই বিষয়টা, ওই বিষয় নিয়ে আমি কোনোদিন পড়াশোনাও করিনি। যারা করে তারা পড়াশোনা করেছে করে, আমাদের ওইসব বিষয়ে কোনো ইলম নেই। তবে আমি বলবো কিচ্ছু করতে হবে না, যেরকম ভাবে আমরা আপনাকে গাইড করছি এইভাবে চলেন, আপনার কোনো তাবিজ পানির প্রয়োজন নেই, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই, কোনো পয়সা কোনো জায়গায় ব্যয় করার দরকার নেই, আপনার শান্তির সাথে জিন্দেগি আপনি গুজরাতে পারবেন। একটু রুলস ফলো করেন, যার জন্য এত কষ্ট করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, 10 মিনিট 15 মিনিট কেন আমি সূরা ইয়াসিনের পিছনে সময় দেব না? এখন আপনাদের প্রশ্ন হলো, আমরা তো সবে কোরআন শিখছি, সূরা ইয়াসিন পড়তে পারি না, করবোটা কি? এর মধ্যে এমন ছাত্র রয়েছেন যারা সূরা ইয়াসিন পড়তে পারে, আমাদের কাছে পড়ে কোরআন সেরা শিখে, যারা দুপারা পড়ছে, এক পাড়ায় পড়ছে, আম্মা পাড়ার শেষের দিকে চলছে, তারা যদি ঠকরে ঠকরে চেষ্টা করে অন্তত পুরো ইয়াসিনের শেষ পর্যন্ত না পড়তে পারে, প্রথম তো 10টা আয়াত 20টা আয়াত, আজকের 10টা পড়েছি, কালকে 11টা আয়াত পড়বো, একটা আয়াত বাড়াবো, তারপরের দিন 13টা পড়বো, তারপরের দিন 14, তারপরের দিন 15, এরকম করতে করতে শেষ পর্যন্ত যাবেই। আর যারা দ্বিতীয় পাড়ায় তেলাওয়াত করছেন তারা তো পারবেন, তারা সূরা ইয়াসিন আরামে পড়তে পারবেন, প্রথমে হয়তো একটু বেঁধে বেঁধে যাবে, সময় বেশি লাগবে, তারা পড়তে পারবেন। সেই জন্য করে আমি পুরো দাগ দিয়ে ভিডিও বানিয়েছি, যাতে করে আমাদের ছাত্রদের মধ্যে এই প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপে না আসে যে হুজুর ইনকামের মধ্যে বরকত নেই, হুজুর আমার কাজ কামের মধ্যে বরকত নেই, এত খাটছি যাচ্ছে কোথায়। তার জন্য করে আমি সর্বপ্রথম আপনাদের লাইভ করার আগে সূরা ইয়াসিনটা আমি রেডি করেছি, যে আমাদের ছাত্ররা মনে হয় কেউ সূরা ইয়াসিন না শোনে না পড়ে, তার জন্য করে এদের এই পেরেশানিটা আসে। আপনারা আমলে নিয়ে আসেন সূরা ইয়াসিনটা, আপনার সকালবেলার প্রথম কাজ হবে, যদি আপনি পড়তে না পারেন কমসে কম ওই ভিডিও মোবাইলে থেকে ওই ভিডিওটা শুনবেন, আওয়াজটা শুনবেন কানে, আর কোরআনে শুধু এরকম হাত বুলাবেন, সূরা ইয়াসিন বলবে, আপনি ইয়াসিনের উপর হাত বুলান, আর আপনার কানে সূরা ইয়াসিনটা পড়ুক। আপনি নুরানী কায়দার আলিফ পড়ছেন, তাও এটা করেন, যে সকালবেলার আমার ফার্স্ট কাজ হবে সূরা ইয়াসিন শোনা, সূরা ইয়াসিনের তিলাওয়াত করা। আর যারা পড়তে পারেন ঠকরে ঠকরে ওটা একটু শুনবেন, বা ওই ভিডিওটা দেখে ভিডিওর আওয়াজটা আপনার কানে পড়বে, আর আপনি জবান দিয়ে বিড়বিড় করে পড়ে পড়ে যাবেন, দাগ মারা আছে ওখানে, ওই দাগ অনুযায়ী আপনি পড়ে পড়ে দেখে দেখে যাবেন, আপনার বুঝে আসবে। যত কষ্ট হয় হবে, সূরা ইয়াসিনের আমল আমাদের জিন্দেগিতে নিয়ে আসতে হবে। যখন সূরা ইয়াসিনের আমল আপনার কমপ্লিট করবেন, আরেকটা আমল দেবো সূরা ওয়াকিয়ার, সূরা মুলক যেটা বলা হয়, ওটা রাত্রে শয়নের পূর্বে পড়তে হয়। ওতে ফায়দা কি? ওতে মরণের, যদি ওই সূরাটা পড়ে কেউ শোয়, তো যদি ওই রাত্রিকারের ইন্তেকাল হয় বা রুজির বরকত হয়, যদি ওই রাত্রিকারের ইন্তেকাল হয়, ইনশাআল্লাহ আল্লাহর জাতের উপর ভরসা করা যায়, বিনা হিসেবে সে জান্নাত পেতে পারে। তো সেটা পরে, এখন আমাদের যে কাজটা দেওয়া হচ্ছে, এটা আজকেকার যে ক্লাস, এটা এটা মনে করে, এটা কোনো মনে করবে না যে নসিহাত শুনলাম এ কান দিয়ে আর বের করলাম ওই কান দিয়ে, এটা মনে করেন না দারুল আমাল একাডেমির যেরকম আলিফ বা আপনার পড়া দেওয়া হয় বা কোরআনের সূরা পড়া দেওয়া হয়, এটা আপনার পড়া দেওয়া হচ্ছে, যে আপনি 10 মিনিট হোক 15 মিনিট হোক, অর্ধেকটা হোক বা পুরোটা হোক, যতটা আপনি পারবেন প্রতিদিনের আমলের সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে এটা।
যে সকালের ফার্স্ট কাজ আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ার পরে আমার সূরা ইয়াসিনের দিকে যেন একটু ধ্যান যায়, পড়তে না পারলেও যেন সূরা ইয়াসিনের উপরে যেন হাত বুলাই। এটা আমার একাডেমিতে হুজুরদেরও আমি রুলস করে দিয়েছি, একাডেমির কোনো কাজে আপনি হাত দেবেন না যতক্ষণ না পর্যন্ত সূরা ইয়াসিন পড়বেন। আমার দরকার নেই, মেসেজ পেন্ডিংয়ে থাক, সূরা ইয়াসিনের তেলাওয়াত, ওলামাদের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত আছে বলে আজ ওলামারা শান্তিতে আছে। আপনার জিন্দগিতে যদি আপনি শান্তি চান, সূরা ইয়াসিনের উপরে আমল করা শুরু করেন, সূরা ইয়াসিনে তেলাওয়াত করেন, না পড়তে পারেন হাত বুলান সূরা ইয়াসিনের উপরে, সূরা ইয়াসিনের এত ফজিলত, ওই হাত বুলালেও আপনি ফজিলত পাবেন। বলা হয় না যে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে আসে, এসে এলান করে কার কি জরুরত আছে, কার কি হাজাত আছে, আমার কাছে চাও, আমি তার জরুরত পূরণ করব, তার হাজাত পূরণ করব। তো বলছে একটা স্বামী উঠে, মাসাইলের মধ্যে এসছে, একটা স্বামী এসে উঠে ধরো তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর একটা ওয়াইফ সে তাহাজ্জুদের নামাজ না পড়ে স্বামী যে অজু করবে গরম পানি করে দিচ্ছে, বা নামাজ পড়ছে গরম চা চা করছে, যে নামাজ পড়ে একটু আহ, ঠান্ডা ঠান্ডা অবস্থার হলে কি একটু চা খেতে ভালো লাগে, তো একটু চা করছে। বলছে ওই যে স্বামীর খিদমতের জন্য স্ত্রী তাহাজ্জুদের ওয়াক্তে উঠে খিদমত করছে, ওই ফজিলত থেকে স্ত্রী মাহরুম হবে না, ওই ফজিলত আল্লাহ ওকে দেবে, ওই মহিলাকে আল্লাহ ওই সমান সওয়াব দেবেন। তো আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন না, এখন শিখছেন, আপনি আলিফ বা সবে শুরু করেছেন, বা আরেকটু হলে কোরআন ধরবেন, যাবেন সামনে, কিন্তু আপনি কি করছেন? হাত বুলাচ্ছেন, শুনছেন আওয়াজটা, যে ভিডিওটা বানিয়ে দেওয়া হয়েছে আওয়াজটা শুনছেন, হাত বুলাচ্ছেন। তার মানে আপনার অন্তরে কি, আল্লাহ তো অন্তর্যামী না, আপনার অন্তরের খবর জানে, আপনার অন্তরের কি কৈফিয়ত আল্লাহ তো জানে। যেই ব্যক্তিরা সূরা ইয়াসিনের মহব্বত আছে, সূরা ইয়াসিনের ফজিলত নেবে বলে বেচারা ই করছে। সূরা ইয়াসিন পড়লে যে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান হয়, এইটার জন্য এই ব্যক্তিরা হাত বুলাচ্ছে। তো আপনাকেও মাহরুম করবে না, আপনাকেও যারা পড়ছে ওদের সাথে সাথে আপনাকেও সামিল করে দিয়ে দেবে, বিলিভ করেন। এটার তো নাম আল্লাহ রহমানুর রহিম। রাতে আপনি পড়ে শোবেন, আপনার ফারিস্তা পাহারা দেবে আপনার ঘরে, আপনার ঘর, আপনার সামান, আপনার সবকিছু হেফাজত করবে। আজকে বরকত নেই কেন? আমাদের মাল ফারিস্তা হেফাজত করে না, তাই বরকত নেই। আপনার মাল যখন ফারিস্তা হেফাজতের জিম্মেদারি নেবে, তখন আপনার মালে কে হাত দেবে? আপনার মালে কে অবরকত নিয়ে আসবে? আমাদের মালের মধ্যে যদি ফারিস্তা হেফাজত না করে, তাহলে শয়তান ঢুকবে, আর যখন ফারিস্তা হেফাজত করবে শয়তান পালাবে। ইনশাল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। কি ভাই, কারে কোনো আওয়াজ নেই? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ শুরু করবো। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে জ্ঞান করার তৌফিক দান করুন। গ্রুপের মধ্যে সূরা ইয়াসিন আমি কারি সাহেবের তেলাওয়াত গ্রুপের মধ্যে দিয়েছি। আপনারা যারা পড়তে পারেন না, ওই ভিডিওটা ফলো করবেন, ওই মোবাইলে ভিডিও দেখে দেখে আপনি পড়বেন, ওর সাথে সাথে পড়বেন। বলতে যাই বলে দিই নিয়মটা, আপনারা যে ওই ভিডিওটা বানিয়ে দিয়েছি না, দাগ দেওয়া আছে যেখানে পড়ছে কারি দাগ দেওয়া আছে, তো ওখানে আপনি ওখানে হাত বুলিয়ে 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 যেরকম পড়বে ওই আওয়াজটা আপনি শুনবেন, ওই অনুযায়ী পড়তে পড়তে যাবেন, পড়তে পড়তে দেখবেন অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে। এরকম আপনি 1-2 মাস করলে ইয়াসিন আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আর যারা পড়তে পারেন তো পড়বেন, কোরআন থেকে পড়বেন, অসুবিধা নেই। আর বেশিরভাগ ছাত্র এখন আমাদের পড়তে পারে না, কেন আমরা জানি আমাদের একাডেমি তো নতুন, হয়তো 20 থেকে 30% স্টুডেন্ট হয়তো এখন পারবে, বাকি 70 থেকে 80% স্টুডেন্ট পারবে না এখন, তার নুরানি কায়দা পড়ছে বা সবে কোরআন ধরেছে। তবে তাদের জন্য এটা, যারা 20% বা 30% পারবেন তাদের জন্য কিন্তু এটা না, তারা হচ্ছে কোরআন খুলে পড়ার চেষ্টা করবেন, যত একটু দেরি হয় হবে, ঠগরে ঠগরে হলেও চেষ্টা করবেন, 2-4 বার পড়তে পড়তে দেখবেন আপনার রিডিং চালু হবে। আচ্ছা, এখন আজকের আমার সকাল থেকে না হলে এই পর্যন্ত, হুজুর আপনি যে ভিডিওটা দিয়েছেন ওটা কি অজু করে শুনতে হবে, না ওই অজু করে ওতে হাত দিতে হবে, এরম ধরনের সব প্রশ্ন আসছে। আমি একটা লাইভ ভিডিও একটা বানিয়ে দিয়েছিলাম, যে নুরানি কায়দা পড়লে পড়তে গেলে অজু থাকবার কি ব্যাপার আছে, না থাকার কি ব্যাপার আছে,
ক্লাস করতে করতে অজু ভেঙে গেছে কি ব্যাপার আছে, কোরআন পড়বেন মোবাইল থেকে, অজু থাকতে হবে কি হবে না, তারপরে আপনার কোরআন থেকে ডাইরেক্ট পড়বেন কি, আম, অজু থাকা জরুরি কি জরুরি না, এই বিষয়টা হয়তো ভিডিও দেখে আপনারা কি ক্লিয়ার নয় না ভিডিওটা দেখেননি তাই প্রশ্ন করছেন। আহ, সবার হ্যান্ড রাইজটা নামিয়ে দিয়ে এই বিষয়ে প্রশ্ন নেবো আজকের, এত কেন প্রবলেম? এখন শুধুমাত্র প্রশ্ন নেবো এই বিষয়ে যে আপনারা তানারাই হাত তুলবেন যারা ভিডিও দেখেছেন। ভিডিও দেখে কি পুরোটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যে মাসাইলগুলো আছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না, নাকি যারা প্রশ্ন করছে তারা ভিডিওটা দেখেনি? আজকের ফের ভিডিওটা নিয়ে আমি গ্রুপে কিন্তু দিয়েছি দ্বিতীয়বার, কেন সকাল থেকে বারবার শুধু এই একই প্রশ্ন আসছে। আচ্ছা, এক দুজনের কাছ থেকে দেখি। আমাদের মুক্তারুল ইসলাম ভাই কোথায় চলে গেল? এক মিনিট, মুক্তারুল ইসলাম ভাই দেখলাম গুলিয়ে গেল। হ্যাঁ, এই চলেন, মুক্তারুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন তো। হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত। আপনি ভিডিওটা জি জি দেখেছিলেন? হুজুর, জি হুজুর, ভিডিওটা দেখেছি এবং দেখার পরে ইনশাল্লাহ বুঝতে পেরেছি আপনার কথাগুলো, এবং ওইভাবেই মানে চেষ্টা করব আপনার মতামত যেভাবে বলেছেন। ঠিক আছে, তাহলে বেশি আরেকজন আর নেই। তাহলে যারা দেখেননি তারা হয়তো প্রশ্ন করছে, কারণ ভিডিওটা আমি বিস্তারিত দেখিয়ে দিয়েছি। চলো, দেলোয়ার হোসাইন ভাই বলেন তো, ভিডিওটা দেখেছিলেন আপনি? আওয়াজ আসছে না দেলোয়ার ভাই, জোরে বলেন। জি আমি পুরোটাই দেখেছি ভিডিও, ওই অনুসারে চলছে হুজুর। বুঝিয়ে আসছে তো যে কি কি মাসাইল আছে, অজু করা করতে হবে কি হবে না? জি হুজুর, পুরোটা আমার বুঝে আসছে। আর কোরআনের ব্যাপারে যেটা আছে কি যে এই যদি সাইডটা উজু না থাকলেও সাইডটা টিপে আপনি কোরআন হটাতে পারেন, কিন্তু ডাইরেক্ট হবে না, ওই সাইডটা টিপে করতে হবে। পুরোটা বুঝে হ্যাঁ, আসছে এই হুজুর। স্ক্রিনে যদি মোবাইলের উপরে হ্যাঁ, স্ক্রিনে লাইট জ্বলছে, কিতাব কোরআন হ্যাঁ। আছে, ডাইরেক্ট এর উপরে হাত দেওয়া যাবে না, আর যেন ওই সাইড সাইডটা থেকে সাইডে। হাত দিয়ে পৃষ্ঠা উল্টানো যাবে। যখন দেখছেন পড়তে পড়তে অজু ভেঙে গেছে, সাইডের বাটন টিপে আলোটা অফ করে দেন না, দিলে তো পুরো স্ক্রিন অফ। ব্যাস, এটা মোবাইলের হুকুমে চলে আসবে, এটা আর কোরআনের হুকুমে নয়। এটা পকেটে নিয়ে পেশাব পায়খানা সব জায়গায় যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পুরোটা বিশ্বাস, হুম। অসুবিধা নেই আমার। আচ্ছা, এখন সবার হ্যান্ড নামিয়ে দিয়ে যদি কারের কোনো প্রশ্ন থাকে তানারা হাত তুলবেন। আজকে লাইভ সম্পর্কে যদি কারের কোনো প্রশ্ন থাকে তানারাই শুধু হাত তুলবেন, বাকি কেউ হাত তুলবেন না। আহ, চলেন, সামিম শেখ ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বারাকাত। হ্যাঁ, তো হুজুর আমি বলছিলাম যে অনেক সময় আমাদের ফোনে সূরা হয়, সূরা চলে আসে, ওই সূরাটা লেখাও থাকে, সূরা তো কোরআনের একটা অংশ। তো ওই ক্ষেত্রে কি করবো তাহলে? আপনার ফোনে ফোনে অনেক সময় সূরা চলে আসে। না, যখন আমরা ফোনে যখন সূরা গুলো দেখি, মানে সূরা আহ, আয়াতুল কুরসি, এটা তো বা এরকম অনেক অনেক ছোট ছোট সূরা দোয়া গুলো চলে আসে, হুম। তখন এগুলো আমরা দেখি শুনি, তখন সেক্ষেত্রে ওজন না থাকলে কি কাজ করে করা যাবে? ডাইরেক্ট আয়াতের উপরে আপনি অজু না থাকলে টাচ করতে পারবেন না। আয়াতের উপরে ডাইরেক্ট যে যেখানে লেখা আছে আল্লাহু লা ইলাহা হ্যাঁ, হ্যাঁ, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আরবিতে লেখা আছে, ওর উপরে হাত দিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আর এগুলো আমরা জানি না, তো এগুলো করে ফেলি। হুম হুম, ঠিক আছে। জি জি। সাইদুল মোল্লা ভাই, আপনি বলেন তো। আনমিউট করেন। বলছিলাম বাংলাদেশে আহমদুল্লাহ মুফতি সাহেবের একটা লেকচার শুনছিলাম, বলছে যে অজু না থাকলে তুমি কোরআন শরীফ মোবাইলে পড়তে পারবে, অসুবিধা নেই। এই বিষয়টা কিন্তু ঠিক বুঝতে পারছি না, কিন্তু আপনি বলছেন যে মোবাইলের সাইডে হাত দিয়ে সরিয়ে দেবেন। আর আহমদুল্লাহ লেকচারে শুনছিলাম বললো কোনো অসুবিধা নেই, যে এর ভিতরে আছে
স্পিডে তোমার অনেকগুলো ডিসপ্লেটের ভিতরে আছে, তুমি উপরে হাত দেবে, অসুবিধা কি আছে? কই আমি বললাম হাত দিয়ে সরিয়ে দেবেন, পড়া যাবে না আমি বলেছি? আমিও তো বলছি পড়া যাবে। আমার না, ভিডিওটা আপনি পড়া দেখেছেন? যাবে না কথা বলছি না, যে ভিডিও দেখেছি আপনার ভিডিও থেকে আছে যে স্ক্রিনের সাইডে হাত দিয়ে সরিয়ে দেবেন, কিন্তু সরিয়ে দেবে বলতে উনি পৃষ্ঠা উল্টানোর ক্ষেত্রে যখন প্রয়োজন পড়বে আপনি পৃষ্ঠাটা কিভাবে উল্টাবেন সেটা বলছিলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ তো পৃষ্ঠা উল্টানোর ক্ষেত্রে বলছিলাম যে যেখানে কোরআনের আয়াত নেই, সাইডে একটু যে সাদা সাদা জায়গাগুলো আছে যেগুলো খালি, ওগুলো তো আয়াত নয়, ওখানে ওটা এমনি স্ক্রিন। ওখানে হাত দিয়ে যদি হুম পৃষ্ঠা হুম হুম উল্টাতে পারেন, আপনি চেষ্টা করে আয়াতে না হাত দিয়ে যদি সাইডে হাত দিয়ে পৃষ্ঠা উল্টাতে পারেন, তাহলে পৃষ্ঠা উল্টানো যাবে। হুম। এবং অজু না থাকলে আপনি কোরআন পড়তে পারবেন, এটাও তো আমিও বলেছি, আমি বলিনি যে অজু না থাকলে পড়তে পারবেন না। না না না, পড়ে যাবে, অসুবিধা নেই। শুধু ঠিক আছে পৃষ্ঠা ঠিক আছে। উল্টানোর ক্ষেত্রে সাইডে হাত দিয়ে যে সাদা জায়গাগুলো আছে ওখানে হাত দিয়ে পৃষ্ঠাটা উল্টে নেওয়া যাবে। এর হুম, সকলের পৃষ্ঠা উল্টানোর সিস্টেম আলাদা। আমাদের যে কোরআনের পিডিএফটা আছে, আমার সাইড বাই টিপ টানলে পৃষ্ঠাটা উল্টে যায়, তাহলে আমি নিচে হাত দিয়ে যেখানে আয়াত নেই সেখানে হাত দিয়ে পৃষ্ঠাটা উল্টে নিলাম, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। মোহাম্মদ শেখ ভাই, এস কে মোহাম্মদ ভাই, মোহাম্মদ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। জি, বলছিলাম হুজুর, আমি এক মাস তো ক্লাস করতে পারিনি, আমার বাড়িতে প্রচন্ড অসুবিধা ছিল, ওই জন্য। তো এখানে ওইসব শুনবো, হেল্পলাইনে বলেন। আমরা এখানে বলছি লাইভ সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা, যে বিষয়ে যেখানে প্রশ্ন করার দরকার সেগুলো এখন থেকে শিখে নেন। ক্লাস ছেড়ে গিয়েছে হেল্পলাইন, কোনো পড়া শোনাবেন বা সাপোর্ট নেবেন সেটা সাপোর্ট অ্যাডমিনে। আপনি মসরুন দোয়া শোনাবেন, যদি আমার হোয়াটসঅ্যাপে শুনিয়ে দেন তো উত্তর পাবেন না, বলবেন এ হুজুর ভালো না, উত্তর দেয়নি। কিন্তু যেখানে শোনানোর দরকার না ছিল না, সেখানে হয়তো আপনি শোনাননি। তো এখানে লাইভে জি বলেন যে আমি যে ক্লাসটা করেছি সেই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি। ক্লাস যেগুলো ছেড়ে গিয়েছে হেল্পলাইনে জানান, হেল্প করা হবে। না না, ওই লাইনে আমার কোনো প্রশ্ন না। আমি যেটুকুন মানে শুনেছি আপনার কাছে শুনলাম, বাকি অন্য কাছে শুনেছি প্রায় same, হয়তো 19-20, এটা চলা যাবে, অসুবিধা নাই। ঠিক হয়তো আছে বলতে যে ডিফারেন্স, হয়তো আপনার কিছু ডিফারেন্স আছে, কিন্তু কিছু উনার ডিফারেন্স আছে, ঠিক আছে, কিন্তু প্রায় অসুবিধা নেই। একই। আসসালামু আলাইকুম সেলিম হুজুর, উদ্দিন যাবেন ভাই মাসে বলেন। একটা জিজ্ঞাসা। দিলওয়ার হোসেন ভাই কি বলছেন? হুজুর আসসালামু একটা আলাইকুম। জিজ্ঞাসা। দাঁড়ান, সেলিম উদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলেনি তারপরে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বারাকাত। জি ভাই। হুজুর, আমার মনের আশা আর কি যে সূরা মুতাফফিফিন, এই এই সূরাটা একদিন তা আপনি তাফসীর করবা এই রকম লাইভের মধ্যে, এটা আমি শুনতে চাই। আর কিচ্ছু না, আমার মানে জানার কিচ্ছু নাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সেলিম ভাই। হুম। আচ্ছা হ্যাঁ, দিলওয়ার হোসেন ভাই বলেন। হুজুর আমার জিজ্ঞাসা ছিল যে পুরা এক ক্লাস তিনবার পাঠ করলে নাকি শুধু একবার কোরআন খতম করলে নাকি অতটা হয়, এটা কতটা সঠিক বা কি এটা সঠিক কিনা হুজুর, ওটা জিজ্ঞাসা করছিলাম। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম সওয়াব, কোরআন কারীম খতমের সওয়াব পাওয়া যায়। হুম, আচ্ছা। সেরকম কেউ তো প্রশ্ন করছে না লাইভ সম্পর্কে, সব অন্যান্য জিনিসের প্রশ্ন করছে। লাইভ সম্পর্কে কার প্রশ্ন আছে শুধু তারাই হাত তোলেন, বাকি কেউ হাত তুলবে না। লাইভের কিছু বুঝিয়ে আসেনি সেই সম্পর্কে যদি কারোর প্রশ্ন থাকে, বাকি কেউ হাত তুলবেন না। জায়েদ আক্তার আনসারি ভাই বলেন। জাবেদ আক্তার ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। জি হুজুর, আমি বলছিলাম যে সূরা ইয়াসিন শুধু সকালে পড়ে কাজে শুরু করতে হবে, না যখন কাজ শুরু করব? যখন সময় পাবেন পড়বেন। কেউ যদি ভোরে বেলা হয়তো তার কাজ, ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, তো যখন সময় পাবেন পড়ে নেবেন। সকালেই পড়তে হবে এরকম কোনো জরুরি নয়। কেন আমি অনেক সময় বললাম অনেক ফজিলত আছে রাত্রে পড়ার ব্যাপারে। সারাদিনের মধ্যে যখন আপনি সময় পাবেন পড়ে নেবেন। না আমি এটা বললাম কি সকালে মানুষটা ফ্রি থাকে, সেই জন্য বললাম যে সকালে অনেক সময় আমরা দেখি যে ঘুম থেকে উঠে সবার প্রথম ফার্স্ট যদি কোরআন শরীফের তেলাওয়াতটা করি, এটা বরকত, একটা কোরআনের বরকত নিয়ে শুরু করলাম, এই দিকে লক্ষ্য করে বললাম। কিন্তু আপনার হয়তো দেখা যাচ্ছে এমন কাজ কামের পরিস্থিতি যে সকালবেলা পড়ার পরিস্থিতি নেই, তো আপনি বেলায় পড়ে নেবেন, দুপুরে রাত্রে যখন সময় পাবেন পড়ে নেবেন।
কিন্তু যদি সকালে আমার দিনটা যদি কোরআন থেকে শুরু হয় কত না উত্তম, সেটাই সেই জন্য লক্ষ্য করে বললাম আর কি। তো শুধু মানে আমার যখন টাইম পাবো তখনও পড়তে পারি, জি দিনে জি জি যতবার পারি। জি 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 জি। জি। আচ্ছা, আওলাদ আলী ভাই বলেন ভাই, ভাই কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত এখন দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে বলছেন, হুম। ভালো আছেন তো? হুজুর, হুম, উপস্থিত এখন। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, বলেন হুম। ভাই। আমি তো আমি তো প্রায় আধা ঘন্টা পরে এলাম। আমি তো শুনিনি। আশা করি আপনি তো এটা ইউটিউবে দেবেন, আমি পেয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে আপনাদের দিয়ে দেবো। ওই মানে এটা কিতাব আকারে আমি আপনাদের ইসলামিক কাজটা আমি কিতাব আকারে করে নিয়েছি। এটা তো হ্যাঁ, কিন্তু আপনি ভিডিও পাঠিয়েছিলেন সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে। সাপোর্ট অ্যাডমিন সাহেব আমার কাছে ভিডিওটা সেন্ড করেছিলেন, তো আচ্ছা, আমি এটা দেখেছিলাম। ভিডিও এটা ভালো এ- হয়েছে। এ- এ- এটা আমি মানে অজু ছাড়া তো আমি ধরতে পারবো না। না পারবেন, আপনার লাইভে ওটা কি বলে দেওয়া আছে যে নুরানি কায়দা অজু ছাড়া ধরা যাবে না, এরকম বলিনি তো। নুরানি কায়দা ওটা, ওটা তো অজু হ্যাঁ, ছাড়া ধরা যাবে, হ্যাঁ, অজু হ্যাঁ, ছাড়া পড়া যাবে, সব বলেছি লাইভে বলা আছে, হ্যাঁ ভিডিওটা দেখে হ্যাঁ। নেবেন। তো তাহলে ঠিক আছে, ভিডিওটা দেখেছি, হয়তো খেয়াল নেই তো তাহলে তো কি আমি এটা দোকানে নিয়ে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, হুম। দোকানে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। আর ঠিক আছে। বাকি তো আপনার আজকের লাইভ তো আমি পেয়েই যাবো। লাইভটা তো আমি প্রায় শুনিনি বললেই চলে, আমি জাস্ট এলাম দোকান আচ্ছা থেকে। আচ্ছা, দিয়ে দেবো, হ্যাঁ ভাই হুম, দিয়ে দেবো। ঠিক আছে। রেকর্ডিং চলছে, দিয়ে দেবো। শুরুর দিকটা দেখে নেবেন, এই শেষে প্রশ্ন উত্তরগুলো তো এতটা ইম্পর্টেন্ট নয়, শুরুর দিকটা ইয়াসিনের ব্যাপারে যে বলেছি ওটা দেখে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এতগুলো হাত, এই আজকেকার এতগুলো প্রশ্ন, যাদের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন, মনে করেন একটা ভাই প্রশ্ন করছে আপনার উত্তর হয়ে যাচ্ছে, তাহলে আপনি বন্ধ করে দেবেন, হাতটা লামিয়ে নেবেন। এতগুলো উত্তর নিলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, মাতিন মোল্লা ভাই বলেন, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলছিলাম যে এই আপনাদের এই দারুল একাডেমিতে কিছু, আমরা তো কোরআনে কিছু জানতাম না, তাই আপনাদের এই দেখে দেখে এতটুকু শিখতে পেরেছি, মানে যতটুকু শিখতে পেরেছি এত খুশি লাগছে, আপনাকে কি দিয়ে মানে বোঝাবো, খুব ভালো লাগছে। এটা একশো তো ষাট ভালো নম্বর লাগার বস্তা জিনিস, বলছি আমি। ভালো লাগার জিনিস তো কোরআন তো, খুব এটা না? খুব কোরআন ভালো তো লাগছে, ভালো কেন লাগার আমরা জিনিস। কাজে কর্মে ব্যস্ততায় বাইরে থাকি, কিন্তু মানে আপনাদের এই ভিডিও দেখে এত মানে ভালো লাগে বা পড়ে এত সুন্দর লাগছে, মানে আমি এটা আগে বুঝতে পারতাম না। ক্লাস করছেন, ক্লাসের শিক্ষক যেরকম বোঝাচ্ছে বুঝতে পারছেন, পড়তে পারছেন, জি, এটাই জি, জি, জি। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হচ্ছে না তো? যে কোনো অসুবিধা হয়নি, কেন আগে আমি তো আরবি কিছু জানতাম না। তা এখন মানে এমন হয়ে গেছে, কখন ক্লাস আসবে মানে পড়বো সেইরকম মানে। আর হুজুর খুব সুন্দর ভাবে পড়ায় আমাদের, একটা একটা ধরে ধরে খুব সুন্দর ভাবে পড়ায়। আলহামদুলিল্লাহ, আপনারা শিখতে পারলেই আমাদের খুশি। আপনারা যদি প্রবলেমে থাকেন, আমাদের তখন মানে ইনশাল্লাহ চিন্তা দোয়া হয় করবেন, কিভাবে প্রবলেমটা সলিউশন করা যায়। দোয়া আর করবেন লাইভে যেটা হুজুর পড়া যেন। শোনাচ্ছেন, এটা ভালো লাগছে তো, যে হুজুরের সামনে এসে যে পড়াটা হুজুর দিয়েছিল গত, জি, জি, আপনি জি, তৈরি খুব করে ভালো এসে লাগছে। শোনাচ্ছেন। জি, 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 আগে মানে একটু ভয় করতাম যে অনলাইনে কেমন হবে কি হবে না, পারবো কি পারবো না, মানে একটু ডাউট হচ্ছিল। তারপরে মানে দেখলাম যে সিস্টেম খুব ভালো লাগছে মানে করতে। এখন আপনাদের কাজ হলো বেশি বেশি করে আপনাদের বয়সী মানুষদের কাছে, বন্ধু বান্ধব যত আছে, গ্রুপ আছে, আমাদের ভিডিওগুলো একটু একটু করে শেয়ার করা, যাতে জি, জি, করে ওই সমস্ত মানুষগুলো কোরআন না শিখে, নিজের দিল তো কোরআন ছাড়া অন্ধকার, নিজের নামাজটাও আপনারা বুঝতে পারছেন, আপনারা আগে নামাজ পড়তেন, এখনকার নামাজ চেঞ্জ আসছে, জি, এই জি, নামাজটা কতটুকু অশুদ্ধ ছিল, এখন কতটুকু শুদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তো তাদের নামাজের ব্যাপারে ভাববেন, তাদের অন্তরটাও কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, তাদের কবরটাও অন্ধকার, তাদের জিন্দেগি অন্ধকার। তাদের কাছে একটু আপনারা যদি একটা ক্লিক করে আমাদের এই যে ভিডিওগুলো যায়, যদি আপনারা শেয়ার করেন, হয়তো আপনার চারবার শেয়ার করতে করতে আরেকটা ভাই হয়তো দেখা যাবে কোরআনের প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত হয়ে সেও কোরআন শিখে নিয়েছে। জি, তাহলে জি, আমাদের এই আমি যে ভিডিওগুলো যায়, অবশ্যই বেশি বেশি করে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে সে এখান থেকে না শিখুক, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোরআনটাই শিখুক।
সে বাড়ির মক্তব থেকে পড়ুক, বাড়িতে কোনো আলেম থাকলে তার কাছে পড়ুক, বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থাকে সেখান থেকে পড়ুক, কিন্তু কোরআনের প্রতি যে মহব্বত তার এলো আপনার ভিডিওটা শেয়ার করার কারণে, আপনাদের শেয়ার করার কারণে, এটা কিন্তু সব আপনিই পাবেন, সে যেখান থেকে পড়ুক, দারুল আমাল একাডেমির সঙ্গে যুক্ত সে না হোক, জি কিন্তু জি শেয়ার করার কারণে তার দেখবেন অন্তরের মধ্যে কোরআনের মহব্বত চলে আসবে। জি, আমি দিয়েছি, 2-3 জনকে দিয়েছি, তারাও মানে জয়েন্ট হবে বলেছে। মানে একটু বয়স্ক মতো তো একটু লজ্জা পাচ্ছে। আমি বললাম কোনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কোরআনের শিক্ষা শিখতে গেলে লজ্জার কোনো দরকার নেই। আরে এখানে যারা আছে আমি মনে করি তো সব তো 25-30 বছরের ঊর্ধ্বে আর 50-60-এর নিচে, তো লজ্জাটা কে কার দিকে করবে, সবাই তো একই এটাই পরিস্থিতিতে আছে। এটাই আমি বলছিলাম, বলি শিক্ষায় কোনো লজ্জা নাই। হুজুর তোমার একটা একটা করে শিখিয়ে দেবে বলে আমি শেয়ার করেছি, 2-3 জনকে দিয়েছি আমি। ঠিক আছে, লাইভটা লম্বা করতে চাচ্ছি না, যারা হাত তুলেছেন যদি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনার চেনা হয়ে যাবে, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে একটু হেল্প নিয়ে নেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের এই পর্যন্ত শেষ করছি। আপনাদেরও যারা হাত তুলেছেন সবাইকে মোবারকবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে কেউ রাগ করবেন না যে হুজুর আমি হাত তুললাম আমার কথাটা শুনলো না। আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে রেখেছি, সবাই জানেন আমার নাম্বার, গ্রুপেও পেয়ে যাবেন। তো সেখান থেকে একটু নাম্বারে মেসেজ করেন, আমি আপনার সমস্যার সমাধান করব, কেন লাইভে সবার উত্তর যদি দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আপনারা কিছু শুনেছিলেন হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছে যে হুজুর আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করুক, যারা দোয়া করেছেন আপনাদেরও অনেক অনেক শুক্রিয়া। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ 1 বছর যাবত এই যে একাডেমির সঙ্গে জড়িত আছি। জি, আমার শুক্রবার ফিয়ামানিল্লাহ শুক্রবার ছুটি থাকে, তারপরেও শুক্রবার আজকের সকাল থেকে ওই যে 8-9টার দিকে এসছিলাম, ফের জুমার নামাজটা আমার মসজিদের ইমাম সাহেব একটু বাইরে গিয়েছে পড়াতে, হলো জুমার নামাজ পড়িয়ে খাওয়া দাওয়া করে আবার একাডেমিতে এসে আমি একটু দুপুরে আরাম করেছি, সেখান থেকে এখনো পর্যন্ত যাইনি। তো আজকে একটা হুজুর দেখতে এসেছিল, তো বললাম যে আমার বাড়িতে আর ভালো লাগে না, একাডেমির সাথে 1 বছর থাকার পরে একাডেমি ছাড়া আমার ভালো লাগে না। এই একাডেমির অফিসে কোনো কাজ না থাকলেও বসে বসে কি করা যায়, আপনাদের কি কোনো ভিডিও যদি বানিয়ে দেওয়া যায় বা কিছু এইসব চিন্তা ভাবনা হয়, মানে মহব্বত হয়ে গিয়েছে একটা একাডেমির সাথে। তো আপনাদের এই যে দোয়া আছে 1 বছরে, আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো বড় অসুস্থতা বা কোনো মাইন্ডসেট নষ্ট হয়ে গিয়েছে বা ভারী লাগছে আজকে কাজ করতে ভালো লাগছে না, এরকম কোনোদিন কোনো ফিলিং হয় না। শুধু একটাই মাত্র আমি জানি যে আপনাদের সবার দোয়া আর সবার ভালোবাসা আমার সাথে আছে। আর দুনিয়াতে কোটি টাকার কোনো দাম নেই, এই যে মানুষের দোয়া আর ভালোবাসা এর দাম হলো কোনো টাকার পরিমাণ বয়ান করা যাবে না, এতটা বেশি। তো আপনাদের প্রত্যেকের যে দোয়া আর ভালোবাসা আছে এটাই নিয়ে বেঁচে আছি আর বাঁচতে চাই, আর কিয়ামতের দিন যেন একসাথে সবাই একসঙ্গেই উঠতে পারি, একসঙ্গে যেন চেনা পরিচয় হয়, এরকম সবাই দোয়া করবেন। আর যারা হাত তুলেছেন সত্যি বলছি আমার খারাপ লাগছে, আপনারা কেউ রাগ করবেন না, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, উত্তর অবশ্যই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।